প্রতিবাদের সুরে মাদক থাকবে দূরে, মাদকমুক্ত মুক্তারামপুর চাই। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের মাদক নির্মূল কমিটির উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল মুক্তারামপুর মাদক নির্মূল কমিটির আয়োজনে সোমবার বিকেলে মুক্তারামপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে জহিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ডাক্তার মোহাম্মদ নোয়াব আলী চেয়ারম্যান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ মোসলেম উদ্দিন, মোহাম্মদ মানিক আমিন, মোহাম্মদ বুলবুল আহমেদ, মোহাম্মদ লতিফ মিয়া, মোহাম্মদ মান্নান মিয়া, শাহরিয়ার কাকুন, মাহবুব আলম রয়্যাল, গোলাম রব্বানী অটো, আমিরুল ইসলাম সরকার সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের লোকেরা উপস্থিত ছিলেন। মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সকল পেশা শ্রেণীর মানুষ ও এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করেছে। কর্মসূচির শুরুতে ঈদগাহ মোড় পয়েন্টে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণকারীরা মানববন্ধনে দাঁড়ান। পরে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালীন মাদককে না বলি, তরুণ প্রজন্মকে বাঁচাই ইত্যাদি স্লোগান উচ্চারিত হয় এবং মাইকিংয়ের মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়। বক্তারা বলেন, মাদক সমাজের এক নীরব ঘাতক। এটি তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, পরিবারে অশান্তি সৃষ্টি করছে, সমাজে বাড়াচ্ছে অপরাধ প্রবণতা। আমরা গ্রামবাসী শান্তিপূর্ণভাবে গ্রামে অবস্থান করতেছি। আমাদের কথা হইল যে এই গ্রামে মাদকের সুবল থেকে যাতে আমরা রক্ষা পাই, সেই জন্য আমরা প্রশাসন, সমাজের সবাই, আইন শৃঙ্খলা বাহিনী সবার কাছে আমরা সুদৃষ্টি কামনা করি। আমি 3 পিরিয়ড মেম্বারি করেছি মুক্তারামপুর। কোনো সময় এই খারাপ ব্যবহার ছিল না, আমরা রাখছি না, বিচার আচার মাধ্যমে সব কন্ট্রোল করে রাখছি। আজকে 2 বছর যাবৎ এই মাদকের প্রভাবান উত্তেজনা করে মুক্তারামপুর বসবাস করার মতো না। ওই দিন আমার 2 দিন আমার ঘরের ভিতরে দিনের বেলা গিয়া তালা ভাঙ্গা 25,000 টাকা নিয়েছে। ওই দিন রাত্রে গিয়ে আবার আমরা এক জায়গায় গেছি গা, এই জায়গা তাই তালাটা খুললা আমার সব বিছনাপত্র উল্টাইয়া দেখে গেছে, তো কোনো কিছু নিতে পারছে না। আর এখন আমাদের যে যুব সমাজ যে অবস্থা হয়েছে, একবারে ধ্বংসের পথে চলে গেছে। এটাতে আর কোনো কিছু বলার কোনো কিছু নাই। মানে আমরা যে উদ্যোগ নিয়ে নামছি, মানে আমাদের মানে পুরা গ্রামবাসী ময়মরু জানাচ্ছেন, সবার কাছে অনুরোধ, সবার যে ছেলে পেলে আছে সবাইকে আপনারা একটু আমাদের জন্য মানে সহযোগিতা করবেন, এবার কন্ট্রোল করবেন। কারণ এইটা যে পরিস্থিতি হয়েছে, এইভাবে যে চলা থাকে তো গ্রাম আর গ্রাম থাকবো না। আজকে মাদক হয়েছে, কালকা ডাকাতি হইব, কালকা চুরি হবে। এদিক থেকে মানে মুক্ত করার জন্য আমাদের গ্রামবাসীকে অনুরোধ করে বলতেছি, সবাই খালি আমরা যে নামছি তা না, মুরব্বী যারা আছেন, যারা আমরা যুব সমাজ আছেন, সবাই এটার জন্য সহযোগিতা করতে হবে, এটা আমার অনুরোধ। তারা প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগে মাদক নির্মূলে কাজ করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, যুব সমাজ যদি ঐক্যবদ্ধ হয় তবে মাদকের এই বিষবৃক্ষ উপড়ে ফেলা সম্ভব। মানববন্ধনের শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত মুক্তারামপুর গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং স্থানীয় প্রশাসনকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। 2 কিলোমিটার দূরে আছেন, এটা ব্যবসা বালা দেখে ঠেললা আমরা কবরস্থানের মধ্যে আনছে। আইনা আমরা একটা কোনো জিনিস, একটা মোটর, একটা কোনো জিনিস লয়ে খাইতে না, যদি এটা না খাইতে তো চুরি করে এই জ্বালা লাটকা হইলে ঘুমাইতে না। সেনাবাহিনী হয়ে গেছে, আমি হয়ে গেছে, এরপরও হেরা এটা বন্ধ না। আমি বিগত 8 বছর ধরে দেশের বাইরে থেকে এসেছি। আসার পরে দেখলাম এই যেখানে আমরা আজকে সভা করতেছি, এখানে বিশাল একটা মাদকের আড্ডা ছিল। এখানে অনেক ছেলেপেলে রাত 12টা 1টা থাকতো। তো আমরা চাই না মুক্তারামপুর গ্রামে কে মাদক বিক্রি করুক, মাদক সেবন করুক। এই মুক্তারামপুরের মানুষ মাদকের উৎপাতে অতিষ্ঠ হয়ে গেছি, আমাদের সহ্যের বাঁধ ভেঙে গেছে। আমরা দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ এই মুক্তারামপুর ঈদগাহ মাঠ এবং কবরস্থান
এখানে এটাকে কেন্দ্র করে মাদকের বিশাল একটা আস্তানা গড়ে উঠেছে। আমরা তা নির্মূল করার জন্য পুরো গ্রাম উদ্যোগ নিয়েছি। যুব সমাজ, মুরব্বিয়ান, বিশেষ ব্যক্তিবর্গ সবাইকে পরামর্শ করে আমরা একটা মাদক মুক্তারামপুর গড়ার উদ্যোগে একটা সংগঠন তৈরি করেছি। এতে আমি আশা করব মুক্তারামপুরের অধিকাংশ মানুষ আমাদেরকে সাপোর্ট করবে। আমরা চাই মাদক মুক্ত মুক্তারামপুর করতে। আমরা আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি এবং আমরা সার্বিক পরিস্থিতি যেন মোকাবেলা করতে পারি। সবাই পাশে থাকবেন, কারণ এখানে অনেক কিছু হইতে পারে। আমরা আমাদের মতো সাধ্য করে চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন।